Hi there, welcome back to English at Dumission. আজকে আমরা এখন শিখব ইন্টারোগেটিভ প্রোনাউন কি এদের ব্যবহার সম্পর্কে। ঠিক আছে, চলো দেখে আসি কি আছে। Definition: when the pronouns who, which, what, whom, why, when, etc. used for asking questions, they are called interrogative pronouns. এখন কথা হচ্ছে কি, যখন ডব্লিউএস কোশ্চেন দিয়ে যে প্রোনাউনগুলো ছিল সেগুলো আমরা রিলেটিভ প্রোনাউনও দেখেছি, হু, হুইচ, হোয়াট, ওয়েন, ওয়াই, হাউ ইত্যাদি। তাহলে এই প্রোনাউনগুলোই যখন কোনো প্রশ্নবাচক বাক্যের শুরুতে আমরা ব্যবহার করব বা কোনো প্রশ্নবোধক বাক্য প্রকাশ করতে বাক্যের শুরুতে ব্যবহার করব, তখন এদেরকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন বলবো। এবং এই ইন্টারোগেটিভ প্রোনাউনের পরেই কিন্তু ভার্ব বসবে, কারণ ইন্টারোগেটিভ প্রোনাউনের পরে যদি আবার অন্য কোনো নাউন চলে আসে তখন আবার কিন্তু এরা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। সো এই জন্য আগে ভাগে বলছি, রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ইভেন কিছু কিছু অ্যাডভার্ব, এরা দেখতে কিন্তু সেম, কিন্তু এদের ফাংশনস ভিন্ন, এই জন্য এদের নামগুলো ভিন্ন। চলো আমরা তাহলে একটু ডিটেলস দেখি। প্রোনাউন হু, হুইচ, হোয়াট, হুম ইত্যাদি যখন কোনো প্রশ্ন করতে ব্যবহৃত হয় তখন তাদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। অর্থাৎ বাক্যে এগুলো দিয়ে যখন কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করবো তখন এদেরকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন বলবো। যেমন আমি যদি বলি হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়ার আর ইউ গোয়িং, হুম ডু ইউ লাইক মোস্ট, ওয়াই ওয়ার ইউ অ্যাবসেন্ট ইয়েস্টারডে, এখানে হু, হুম, ওয়াই এসবগুলো কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে আছে, অতএব এরা ইন্টারোগেটিভ প্রোনাউন্স। এখানে একটা নোটের বিষয় আছে, কি আছে? রিলেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো একই, যে কথা বলেছি। পার্থক্য হলো ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো কোনো প্রশ্ন তৈরি করতে বাক্যের শুরুতে বসে, আর রিলেটিভ প্রোনাউনগুলো কি করে, দুটো ক্লজকে, প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজকে ম্যাচ করে, অর্থাৎ জয়েন করে, একসাথে অ্যাড করে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে। ঠিক আছে, এখন এখানে একটু দেখি রিলেটিভ প্রোনাউন্স ইউজড অ্যাজ ইন্টারোগেটিভ প্রোনাউন্স। প্রথমে বলছি হু এর কথা। হুতে কি আছে? ব্যক্তির নামের পরিবর্তে হু বসে, অর্থাৎ প্রোনাউন যখন আমরা বলবো, রিলেটিভ প্রোনাউন যখন বলবো তখন কোনো ব্যক্তি নামের পরিবর্তে হু বসে, আর সেই ব্যক্তির পরিবর্তে যখন আমরা সেই ব্যক্তির পরিবর্তেই হু বসবে এবং সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে বসবে, তখন সেটা রিলেটিভ প্রোনাউন থাকবে না, সেটা ইন্টারোগেটিভ প্রোনাউন হয়ে যাবে। যেমন হু ডিসকভার্ড আমেরিকা অ্যাজ সাবজেক্ট, এখানে কিন্তু দেখো আমেরিকা কে আবিষ্কার করেছিল, এখানে হুটা হচ্ছে আমার বাক্যের শুরুতে আছে এবং শেষে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন আছে, অতএব এটা হচ্ছে কি ইন্টারোগেটিভ প্রোনাউন। একইভাবে হু ডিড ইউ ইনভাইট ফর লাঞ্চ, এখানে কিন্তু অ্যাজ, তুমি কাকে লাঞ্চে ইনভাইট করেছিলে, সে হচ্ছে সামওয়ান অর সামবডি, সেই সামওয়ান অর সামবডি হচ্ছে এই সেন্টেন্সের অবজেক্ট, সেই অবজেক্টের পরিবর্তে হু ব্যবহার করেছি আমরা, এখানে হুম ও ব্যবহার করতে পারতাম। আবার হু আর ইউ টকিং অ্যাবাউট, কার ব্যাপারে তুমি কথা বলছো, আমি এই অ্যাবাউটটা হচ্ছে আমার প্রিপোজিশন, এই প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে এক্স ওয়াই জেড আসবে, যে আই এম টকিং অ্যাবাউট রহিম, করিম ইত্যাদি। তাহলে এই প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে যা বসতো তার পরিবর্তে ইন্টারোগেটিভ প্রোনাউনে আমরা হু বসিয়েছি। ঠিক আছে, এখানে এক্স ওয়াই জেড উত্তর হতো, তার পরিবর্তে আমরা হু বসিয়েছি। এখানে কে আমেরিকা আবিষ্কার করেছে সে কথা প্রশ্ন দিয়ে বুঝিয়েছি, অর্থাৎ সে সাবজেক্টের পরিবর্তে। তাহলে এখানে হু, হুম, হু এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন্স, নট রিলেটিভ প্রোনাউন। আবার দেখো একটু খেয়াল করো যে হু হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, হু এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হুম। কোনো সেন্টেন্সের অবজেক্টকে যখন প্রশ্ন করা হয় তখন তার পরিবর্তে যে প্রোনাউন ইন্টারোগেটিভ প্রোনাউনটা বসে সেটা হচ্ছে হুম, ব্যক্তির পরিবর্তে বসে সেটা হচ্ছে হুম। যেমন হুম হ্যাভ ইউ ইনভাইটেড, হুম ডিড ইউ মিট অন দি ওয়ে, হুম ওয়্যার ইউ স্পিকিং টু, হুম ডিড ইউ সি ইয়েস্টারডে। এখানে কিন্তু দেখো সবগুলো কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, বাক্যের শেষে ইন্টারোগেটিভ চিহ্ন আছে, বাক্যের শুরুতে কিন্তু হুম আছে, এখানে হুম আছে, এখানে হুম আছে। তার মানে কি, আমি যদি বলি আই ইনভাইটেড হিম, আই ওয়াজ স্পিকিং টু হিম, আই মেট হিম অন দি ওয়ে, আই স হিম ইয়েস্টারডে, তাহলে কিন্তু সবগুলোর ক্ষেত্রে কিন্তু একটা আনসার কিন্তু হিম আসে। তাহলে সেই হিমকে রিপ্লেস করে দিয়ে আমরা যে ইন্টারোগেটিভ প্রোনাউনটা ব্যবহার করেছি ব্যক্তির পরিবর্তে, হিম হচ্ছে ব্যক্তি, সেটা হচ্ছে এই হুম।
ওকে, তাহলে হুমকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে পেয়ে থাকি এবং সেটা অবজেক্টের পরিবর্তে বসবে। ঠিক আছে, নেক্সট, which is used for both persons and things and refers to a choice or selection, অর্থাৎ অনেকগুলো থেকে একটি বা একাধিক সংখ্যক বস্তুকে বেছে নেওয়ার ক্ষেত্রে আমরা হুইচ ব্যবহার করি। হুইচ ব্যক্তির ক্ষেত্রে বসতে পারে, বস্তুর ক্ষেত্রে বসতে পারে। কতগুলো ব্যক্তি, সংঘ বা গোষ্ঠী বা গ্রুপ থেকে একজনকে বা একাধিক ব্যক্তিকে বেছে নেওয়ার ক্ষেত্রে হুইচ বসে। আর একটি বা একাধিক বস্তুর একটা যে গ্রুপ আছে তার ভিতর থেকে একটি বা একাধিক জিনিস বেছে নেওয়ার ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে কি হুইচ। এখন which of the pens is yours, এই কলমগুলোর ভিতরে তোমার কোনটি? which of these is your pen, এর ভিতর থেকে এগুলোর মধ্যে থেকে তোমার কলম কোনটি? which is the easy way to the park, পার্কে যাওয়ার সহজ রাস্তা কোনটা, পথ কোনটা? which of these books do you want, এই বইগুলোর ভিতরে কোনটা তুমি চাও? এখানে দেখো which, এখানে which, এখানে which, সবগুলো কিন্তু কি করেছে? সবগুলো বস্তু বা কোনো বিষয় বা কোনো আইডিয়া বা কোনো পথ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, উপায় সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। তাহলে এগুলো সবই হচ্ছে কি ইন্টারোগেটিভ প্রোনাউন। হোয়াট, সাধারণত কি তা জানার জন্য আমরা হোয়াট ব্যবহার করি ইন্টারোগেটিভ সেন্টেন্সে। এখানে একটু বলে রাখা দরকার, হুইচ প্রশ্নবোধক বাক্যের শুরুতে হুইচ থাকে, আর দুটো ক্লজকে ম্যাচ করতে রিলেটিভ প্রোনাউন হিসেবেও হুইচ বসতে পারে, কিন্তু এখানে দুটো ক্লজকে ম্যাচ করিনি। এরা একটা ক্লজই আছে, একটাই মেইন ভার্ব আছে এবং তার শুরুতে এগুলো আছে, এবং সেই হুইচ দ্বারা কি বুঝিয়েছি আমরা? একটা প্রশ্ন বোধক একটা বাক্য উপস্থাপন করে বুঝিয়েছি। একইভাবে হোয়াট দিয়ে যখন দুটো ক্লজকে যোগ করা হবে তখন সে কি হয়ে যাবে? হোয়াট দিয়ে যখন দুটো ক্লজকে যোগ করবে তখন হোয়াট কিন্তু রিলেটিভ প্রোনাউন হয়ে যাবে। আর প্রশ্নবোধক বাক্যে যখন শুরুতে থাকবে দুটো ক্লজকে ম্যাচ করবে না তখন কিন্তু সে কি হয়ে যাবে? ইন্টারোগেটিভ। যেমন হোয়াট ডিড ইউ ডু ফর ইউ, হোয়াট ডিড হি ডু ফর ইউ, সে তোমার জন্য কি করেছিল? হোয়াট ইজ রং উইথ ইউ, তোমার সাথে এমন খারাপ কি হয়েছে? হোয়াট ইজ সুইটার দেন হানি, হানির থেকে সুইটার কি? হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? এখানে হোয়াট, এখানে হোয়াট, এই চারটেই কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে বসছে, কোনো কিছু জিজ্ঞাসা করা হচ্ছে, অতএব এরা রিলেটিভ প্রোনাউন না, এরা প্রশ্নবোধক বাক্যের শুরুতে বসেছে বিধায় ইন্টারোগেটিভ প্রোনাউন। নেক্সট, এখানে একটা বিষয় খেয়াল করো, who is used for asking questions about a person's name and what is used for seeking information about a person's profession. একটু নিউ ইনফরমেশন, ভেরি গুড। দেখো, হু দিয়ে কোনো ব্যক্তি সম্পর্কে জানতে চাওয়া হয়, অর্থাৎ ব্যক্তিটা কে, সেই ব্যক্তির নাম কি সেটা জানা হয় হু দিয়ে। আর হোয়াট দিয়ে যদি প্রশ্ন করা হয় কোনো ব্যক্তি সম্পর্কে তাহলে আসলে তার পেশা কি, তার প্রফেশন কি, কি কাজ করে সেটা জানা হয়। যেমন হু ইজ দ্য জেন্টলম্যান টকিং টু ইয়োর ফাদার, ভদ্রলোকটা কে যে তোমার বাবার সাথে কথা বলছে? তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, হু ইজ দ্য জেন্টলম্যান টকিং টু ইয়োর ফাদার, এখানে বলছি কি এই জেন্টলম্যান হচ্ছে কি হি ইজ মিস্টার জামান, বাবার সাথে যিনি যেই ভদ্রলোকটা কথা বলছেন তার নাম হচ্ছে জামান। তাহলে এখানে হু দ্বারা কি বোঝাচ্ছি? তার নামটাকে জানতে চাচ্ছি আমি, এই জন্য আমরা আনসারে কি বলেছি? হি ইজ মিস্টার জামান। তাহলে হু ইজ দিয়ে প্রশ্ন করলে কোনো ব্যক্তির পরিচয় জানতে চাওয়া হয়, তার নাম জানতে চাওয়া হয়। আর হোয়াট দিয়ে যদি বলি, এখন এই জামান সম্পর্কেই যদি বলি হোয়াট ইজ মিস্টার জামান, তাহলে হোয়াট ইজ দ্যাট জেন্টলম্যান, অথবা হোয়াট ইজ ইয়োর ফাদার, অথবা হোয়াট ইজ মিস্টার জামান, অর্থাৎ হোয়াট ইজ ইয়োর ফাদার, তখন কিন্তু আমরা তার পেশা কি সেটা জানতে চাচ্ছি। তাহলে আনসার কি? হোয়াট ইজ মিস্টার জামান, হি ইজ আ টিচার, অর্থাৎ সে হচ্ছে একজন শিক্ষক, তার পেশা হচ্ছে শিক্ষকতা করা। তাহলে আমার মনে হয় হোয়াট সম্পর্কে আর কোনো কনফিউশন তোমাদের নেই। এবার আরেকটি জিনিস দেখো, ইন্টারোগেটিভ প্রোনাউন্স আর অলসো ইউজড টু আস্ক ইনডাইরেক্ট কোয়েশ্চেনস, মানে সরাসরি প্রশ্ন যেভাবে আমরা করি হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম, হু ইজ ইয়োর ফাদার্স নেম, এগুলো দিয়ে আমরা তো সরাসরি বুঝতেই পেরেছি এখানে একটা প্রশ্ন রয়ে গেছে। কিন্তু ইনডাইরেক্টলি মানে কি পরোক্ষভাবে প্রশ্ন করা হয়, কিন্তু প্রশ্ন করার যে প্যাটার্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে প্যাটার্ন, সেই প্যাটার্ন ফলো করে না। যেমন আই আস্কড হু ওয়াজ স্পিকিং, কে কথা বলছিল আমি তা জানতে চেয়েছিলাম। তাহলে এটা কিন্তু ইনডাইরেক্টলি একটা কোয়েশ্চেন, কিন্তু প্রশ্নবোধক চিহ্ন কিন্তু নেই।
আবার আই ডু নট নো হু ইজ দেয়ার, এখানে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন নেই, এখানে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন নেই, তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স না, কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্স রয়েছে, ইনডাইরেক্ট ইন্টারোগেশন আছে এর ভিতরে। আবার যদি বলি টেল মি হোয়াট ইউ হ্যাভ ডান, বলো আমাকে কি তুমি করেছো, এখানে হোয়াটটাও কিন্তু বলতে বলছে যে কি তুমি করেছো, তাহলে এটাও কিন্তু একটা ইনডাইরেক্ট ইন্টারোগেশনের ভিতরে আছে। আবার সে হুইচ অফ দি বুকস ইউ লাইক বেস্ট, হুইচ অফ দি বুকস ইউ লাইক বেস্ট, এটাও কিন্তু একটা ইন্টারোগেশন সেন্স রয়েছে এর ভিতরে। তাহলে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার না করেও, ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার ফলো না করেও, হোয়াট দিয়ে হু দিয়ে আমরা কি করতে পারি, হুইচ দিয়ে আমরা কি করতে পারি, ইন্টারোগেটিভ সেন্স ক্রিয়েট করতে পারি, অর্থাৎ ইন্টারোগেটিভ একটা কোশ্চেন, যেটাকে আমরা বলছি ইনডাইরেক্ট কোয়েশ্চেন্স, এটা আমরা তৈরি করতে পারি। ঠিক আছে, সরি, নেক্সট। হাই দেয়ার, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ অ্যাট ডিউমিশন। আজকে শিখব ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন নিয়ে। ঠিক আছে, তাহলে চলো কি আছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনে। The distributive pronouns